যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সে মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় ইবাদত কবুলের পূর্ব শর্ত। বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিস থেকে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইবাদত কবুলের পূর্ব শর্ত, এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে, বৈশিষ্ট্যগুলো যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদাকা থেকে শুরু করে যত ধরনের ইবাদত বান্দিগি আপনি করেন না কেন, কোনো ইবাদত বান্দিগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অতএব এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা মুমিন মুসলিমের মধ্যে অবশ্যই থাকতে হবে। মোটা দাগে কয়েকটা এরকম বৈশিষ্ট্য আছে যেইগুলো আপনার মধ্যে যদি না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। তার কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে সারসংক্ষেপ উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে, অর্থাৎ ভিতরে ঈমান থাকতে হবে। আপনার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আপনি যতই ইবাদত বান্দিগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করেন না কেন, একটা ইবাদত বান্দিগির নেকিও আল্লাহ প্রতিদান দিবেন না পরকালে। কথা কি বুঝাতে পারলাম? যেমন আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, মুসলিম হন, তাহলে যে ইবাদত বান্দিগিটাই করেন না কেন, যে আমলটাই করেন না কেন, যে কর্মটাই করেন না কেন, ওইটার প্রতিদান আপনি অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়ে যাবেন। আর যদি অমুসলিম থাকেন, যেমন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা যতই ইবাদত বান্দিগি করুক, ভালো কর্ম করুক, তারা পরকালে জান্নাতে যেতে পারবে না, তারা নাজাত পাবে না, তারা নিঃসন্দেহে জাহান্নামের উত্তরাধিকারী হয়ে যাবে। যেমন আমাদের দেশে দেখবেন এমনও হিন্দু মানুষ আপনি খুঁজে পাবেন যে চাল চলন, কথাবার্তা, লেনদেনে অধিকাংশ মুসলিমের চেয়ে ভালো আছে না ভাই? এমন অনেক হিন্দু পেয়ে যাবেন যে কথাবার্তা বলবেন, দেখবেন কত নরমতা দিয়ে কথা বলে। একজন সাধারণ মানুষ, ভিক্ষুক, একজন হিন্দু মানুষের নিকট যান, গিয়ে বলেন আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করেন, দেখবেন মানবিকতার খাতিরে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে দিবে না ভাই? দিবে। তো তাদের এই ভালো কর্মগুলো পরকালে বিন্দু মাত্র উপকারে আসবে না। কেন আসবে না? কেননা তারা ইসলাম ধর্মটাই গ্রহণ করেনি। কথা কি বুঝাতে পারলাম? এজন্য যারা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৌত্তলিক, তাদের সাথে আপনার আমার সম্পর্ক অঙ্গরঙ্গ সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক হতে পারবে না। আমরা তো আমাদের সমাজে এমন ভাবে চলাচল করি, আমাদের অনুষ্ঠানেও তাদের দাওয়াত দেই, তাদের অনুষ্ঠানেও আমাদের দাওয়াত দেয়। চলবে না এইগুলো। কথা বুঝাতে পারলাম? তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন, ইসলামে শিক্ষা দেয় না। তাদের সাথে আপনি আন্তরিকতা দিয়ে কথা বলেন, তাদের সাথে আপনি সদাচরণ, নরম ব্যবহার করেন। স্বাভাবিকভাবে খাবার আদান প্রদান করা যায়, হাদিয়া আদান প্রদান করা যায়, কিন্তু নিজেদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, আত্মীয় রূপে গ্রহণ করা যাবে না। কথা বুঝাতে পারলাম? পৃথিবীতে যত হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তাদের যেই ভালো কর্ম, যেমন আমি ইন্ডিয়া গিয়েছিলাম কয়েকবার, তো ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নাম শুনেছেন? ওইখানে গিয়ে জানতে পারলাম যে তিনি মুসলমানদের জন্য অনেক মসজিদ নির্মাণ করে দিয়েছেন। কথা কি বুঝাতে পারলাম? তিনি মুসলমানদের জন্য
মসজিদ তো নির্মাণ করেছেন, মসজিদের ইমামেরও বেতন দেন। কথা বুঝেন? যদি আমাদের বাংলাদেশে হয় না, মসজিদের ইমামেরও বেতন দেয়, সবার না, তবে ম্যাক্সিমাম অনেকগুলোর দেয়। তো তারাও তো এটা ভালো কাজ করছে। তাদের প্রতিদান কি? তাদের প্রতিদান জানেন কি হবে? তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দিয়ে দিবেন। তাদের প্রতিদান এই যে ভালো কর্মটা করলো, এইটার তো একটা প্রতিদান হওয়া উচিত। এই প্রতিদানটা পরকালে কিছু দিবেন না, এই প্রতিদানটা আল্লাহ দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিবেন। মান সম্মান বাড়িয়ে দিতে পারেন, টাকা পয়সা বেশি করে দিতে পারেন। যেমন আপনি যদি পুরো পৃথিবীর খবর রাখেন, ভারতের সবচেয়ে ধনী মানুষ মুকেশ আম্বানি, শুধু ভারতের নয়, যদি 10-20টা সিরিয়াল করেন তার নাম একটা চলে আসবে। সারা পৃথিবীর মধ্যে আপনি চলে যান, যতগুলো ধনী মানুষ আছে, সবচেয়ে ধনী মানুষ অমুক, তারপরে তমুক, তারপরে অমুক, এইভাবে সিরিয়াল করতে থাকেন। করতে 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 10টা চলে যান, 20টা চলে যান, দেখেন 2-1টা মুসলমান পান কিনা? পাবেন না। তার মানে পৃথিবী যেন রাজত্ব করছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ। কেন জানেন? কেন? দুনিয়ার আল্লাহর নিকট কোনো মূল্যই নেই, এজন্য আল্লাহ তাদেরকেই দিয়ে রেখেছেন। তারা যে ভালো কর্ম করে, তারা যে অনেক কল্যাণকর কাজ করে, ওইগুলোর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের দিয়ে থাকেন। এজন্য মনে রাখবেন একটা মোটা দাগে কথা, যার যত ঈমান বেশি তার তত বালা মুসিবত বিপদ আপদ বেশি। কথা বুঝেন? যার যত ঈমান বেশি তার তত বালা মুসিবত বিপদ আপদ তত বেশি। এজন্য যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহকে ডাকে, দেখবেন তার বিপদ কাটছেই না। একটা চলে গেলে আরেকটা, আরেকটা চলে গেলে আরেকটা। কেন? দুনিয়া হচ্ছে জেলখানা। কথা বুঝেন? দুনিয়া হচ্ছে জেলখানা, এখানে আরামায়েশ করা যাবে না। এখানে বিপদ আপদ আল্লাহ দিয়ে রাখবেন আপনাকে পরীক্ষা করার জন্য। এখানে কিছু আযাব শাস্তি আল্লাহ দিয়ে রাখবেন আপনার দুনিয়ার অপকর্মের জন্য, যাতে পরকালে আল্লাহ আপনাকে মুক্ত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা মুমিনদের জন্য বড় একটা পাওয়া হবে। কথার মধ্যে কথা, ওই কথাগুলো বলতে চাইতাম না, কিন্তু কথার মধ্যে কথা। কিয়ামতের মাঠে কিছু শ্রেণীর মানুষেরা, যাদের অসুখ বিসুখ বালা মুসিবত বেশি হয়েছে দুনিয়াতে, তাদেরকে যখন আল্লাহ নেকি প্রদান করবেন, তখন যারা দুনিয়াতে ভালো ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, তারা আফসোস করে করে বলবে, হায় আফসোস, যদি দুনিয়াতে আমাদের হাতকে কেচি দিয়ে কেটে দেওয়া হতো আর আজকে প্রতিদান দেওয়া হতো, কতই না ভালো হতো। কথা বুঝেন? হায় আফসোস, যদি দুনিয়াতে আমাদের হাতকে কেচি দিয়ে কেটে দেওয়া হতো, বিপদ আপদেই রাখতেন আল্লাহ, আর আজকেই প্রতিদান দিতেন, তাহলে কতই না ভালো হতো। তো মুসলমানদের বিপদ আপদ এইগুলো কল্যাণ বয়ে আনে অনেক সময়, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর উপর বিরূপ মন্তব্য না করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিন রাত শুধু বিপদ আপদ, এরপরেও মা বলে বসছে, বোন বলে বসছে, চাচি বলে বসছে, আল্লাহ কি চোখে দেখে না আর কাউকে? মন্তব্য করা যাবে না, করলেই সব শেষ। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের প্রতিদান পরকালে জান্নাত। আর কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, তাদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়ে রেখেছেন, দুনিয়াতে আরাম, আয়েশ, সুখ, শান্তি সব কিছু দিয়ে রাখছেন। কেন? তারা দুনিয়াতে যে ভালো কর্মগুলো করেছে ওইগুলোর প্রতিদান দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিচ্ছেন, পরকালে আর কিছু থাকবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আমার আলোচনায় থাকি, নইলে অন্যদিকে চলে যাচ্ছি। মূল আলোচনা হচ্ছে ঈমান আনয়ন করতে হবে। যদি আপনি ঈমান আনয়ন করতে পারেন, তাহলে আপনার যত ইবাদত বান্দিগি আছে তাহলে আল্লাহ কবুল করবেন। আর যদি ঈমান না এনে থাকেন, ভিতরে ঈমান জিনিসটাই না থাকে, তাহলে যতই সৎ আমল করেন, যতই নেকির কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলো কবুল করবেন না। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ঈমান আনার পরে আপনাকে বৈধ রুজি বক্ষণ করতে হবে। যদি আপনি আপনার ইবাদত বান্দিগি কবুল করিয়ে নিতে চান, আমরা তো সবাই আশা আকাঙ্ক্ষা করি যে আপনার আমার ইবাদত বান্দিগি কবুল করুক আল্লাহ, তাহলে ঈমান আনার পর আপনার যেটা গুরুত্ব
গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হচ্ছে বৈধ রুজি বক্ষণ করতে হবে। কোনো ক্রমে আপনি হারাম রুজি বক্ষণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র বস্তু বক্ষণ করুন, ওয়া আমিলুস সলিহান, এবং সৎকর্ম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র কোরআন মাজিদের আয়াতে নবী রাসূলগণকে কয়েকটা কথা বলেছেন। হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সলিহান, আপনারা পবিত্র বস্তু বক্ষণ করুন এবং সৎ আমল সৎ কর্ম করুন। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে বলছেন, হে নবী রাসূলগণ, আপনারা সৎ আমল করুন, পবিত্র বস্তু বক্ষণ করুন এবং সৎ আমল করুন। পবিত্র বস্তু বক্ষণ করার কথা আল্লাহ তাআলা বলছেন। দেখেন এখানে দুইটা কথা, সেটা হচ্ছে দুইটাই হারাম। সেটা হচ্ছে আপনার টাকা ইনকাম হারাম, কিন্তু বস্তু কিনে খাচ্ছেন হালাল। যেমন আপনি সুদ ঘুষে টাকা দিয়ে চাউল কিনে খাচ্ছেন, চাউল খাওয়া কি হালাল না ভাই? চাউল খাওয়া হালাল, কিন্তু মূল অর্থটা যে সুদ ঘুষের টাকা হারাম অর্থ দিয়ে, এজন্য পুরো খাবারটাই হারাম হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? আরেকটা হচ্ছে পবিত্র বস্তু, অপবিত্র বস্তু খেতে পারবেন না। সেটা হচ্ছে আপনার টাকা হচ্ছে হালাল, বুঝেন কথা, টাকা হালাল, কিন্তু অপবিত্র বস্তু কিনে খাচ্ছেন, যেমন বিড়ি, সিগারেট, তামাক, এইগুলো আপনি কিনে খাচ্ছেন, মদ, গাঁজা, ইয়াজ, ফেন্সিডিন, এইগুলো কিনে খাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে আপনার টাকা হালাল হলেও চলবে না, পবিত্র বস্তু খাওয়া লাগবে। কথা বুঝাতে পারলাম? টাকাও হালাল হওয়া লাগবে, পবিত্র বস্তুও খাওয়া লাগবে, তাহলে আপনার রুজিটা বৈধ থাকবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হে নবী রাসূলগণ, আপনারা বৈধ রুজি বক্ষণ করুন, ওয়া আমিলুস সলিহান, এবং সৎ আমল করুন। অত্র আয়াত দ্বারা আরেকটা জিনিস বোঝা যায় যে সৎ আমল করার কথা আল্লাহ তাআলা বলছেন, অসৎ আমল করার কথা আল্লাহ তাআলা বললেন না। বোঝা যাচ্ছে পৃথিবীতে সৎ আমলও আছে, অসৎ আমলও আছে, সৎ আমলও আছে, অসৎ আমলও আছে। সৎ আমল কি? আপনি রাসূলের পদ্ধতিতে ইবাদত বান্দি করবেন, সালাত আদায় করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, সৎ আমল। অসৎ আমল কি? রাসূলের তরিকা ছাড়া নিজের মন গড়া মতো কোনো ইবাদত করলেন, এই তো অসৎ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসবিহ দানায় তাসবিহ গণনা, হাতে তাসবিহ গণনা করো। মা বোনদের এটা একটা রোগ, তাদের তাসবিহ দানা নিয়ে আসতেই হয়, তাসবিহ দানায় তারা তাসবিহ গণনা করে না, চলবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে, সৎ আমল করতে হবে। সব আমল কিন্তু সৎ নয়, যেইটা কোরআন হাদিসের মানদণ্ডে টিকে যাবে ওইটাই সৎ আমল, আর যেটা কোরআন হাদিসের মানদণ্ডে টিকবে না, ওইটা যতই দেখতে ভালো লাগুক না কেন, ওইটার সৎ আমল থাকবে না, ওইটাই অসৎ আমল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন, এটা সৎ আমল নয়, এটা অসৎ আমল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আমল করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এরকম আমল করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন যে কোনো ব্যক্তি পাথরের কঙ্কর দ্বারা তাসবিহ গণনা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশিষ্ট সাহাবী পাথরগুলো ফেলে দিতেন এবং তাদেরকে তিরস্কার করতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে পারবেন না, এটা হচ্ছে অসৎ আমল। আর তাসবিহ গণনা করবেন হাতের আঙ্গুলের মাধ্যমে, এটা হচ্ছে সৎ আমল। কথা বুঝাতে পারলাম? তাহলে সৎ আমল আছে, অসৎ আমলও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে পৃথিবীর মানুষ, হে নবী রাসূলগণ, আপনারা সৎ কর্ম করুন, অসৎ কর্ম করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম আমাদের মূল আলোচনার বিষয় যে বৈধ রুজি বক্ষণ করতে হবে যে কোনো মূল্যে। আপনি বৈধ রুজি বক্ষণ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বান্দিগি কবুল করবেন না। এই বৈধ রুজির উপর বক্তব্য দিলেই এক বক্তব্য দেওয়া যাবে। অতএব আমি শুধু পয়েন্টগুলো উল্লেখ রেখে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। তবে মনে রেখে দিয়েন, বৈধ রুজি যদি বক্ষণ না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বান্দিগি কবুল করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, প্রতিপালিত হয়েছে, ওই দেহ কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। আপনার দেহে সুদের টাকা ঘুষে আছে, আপনার দেহে আপনার হারাম টাকা ঢুকে আছে, আপনার দেহে অনেক অবৈধ টাকা ঢুকে আছে, এই দেহ রক্ত করেছে, এই দেহ মাংস করেছে, এই দেহ কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসে তিনি বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম ইবাদত কবুলের 2 নম্বর শর্ত বৈধ রুজি বক্ষণ করতে হবে যে কোনো মূল্যে। বৈধ রুজি যদি বক্ষণ না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বান্দিগি আপনার আমার কোনো কবুল করবেন না। অতএব আসুন আমরা বৈধ রুজি বক্ষণ করার চেষ্টা করি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বৈধ রুজি বক্ষণ করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 3, আল ইখলাস ফিল ইবাদা, ইবাদত বান্দিগি করতে হবে ইখলাসের সহিত, নিয়তটাকে শুদ্ধ করে নিতে হবে। আপনি যদি নিয়তটাকে শুদ্ধ করে নেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইবাদত বান্দিগি কবুল করবেন। আর যদি নিয়ত অশুদ্ধ থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইবাদত বান্দিগি কবুল করবেন না। এজন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ। ইবাদত বান্দিগি আপনি যাই করেন না কেন, নিয়তের ত্রুটি আল্লাহ ইবাদত কবুল করবেন না। আর নিয়ত খালেস অন্তরে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইবাদত কবুল করবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের সমস্ত কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। নিয়তটা যদি শুদ্ধ থাকে তাহলে ওই কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর নিয়ত যদি অশুদ্ধ থাকে আল্লাহ একটা আমলও কবুল করবেন না। একটা কথা বুঝেন তো, নিয়তে যদি ত্রুটি থাকে আল্লাহ কেন ইবাদত কবুল করবেন? কেননা আপনি মসজিদে 10,000 টাকা দান করেছেন এই নিয়তে, আপনার নিয়ত, আপনি আমার কথাটা বুঝেন, ধরেন কথাটা, আপনার নিয়ত উদ্দেশ্য হলো আমি মসজিদে 10,000 টাকা দান করছি, সমাজের মানুষ দেখে আমাকে বাহবা দিবে, সমাজের মানুষের বাহবা পাবো, ইমাম সাহেব বড় সুরে দোয়া করবেন, ইমাম সাহেব যদি দোয়া না করে তাহলে ইমাম সাহেবের উপর ক্ষিপ্ত হয়ে যায়, ইমাম সাহেব ভালো করে দোয়া করবে, সমাজের মানুষ জানতে পারবে যে 10,000 টাকা আমি দান করলাম। ওইটা আপনি আশা পোষণ করেন ভিতর থেকে, কথা বুঝেন, ওইটা আপনার আশা যে মানুষে আমাকে ভালো বলবে, এটা আপনার আশা। আল্লাহ কেন এটা কবুল করবেন বলেন? আমাকে আপনি বুঝেন একটা কথা, আপনার নিয়ত, আপনার আশা, আপনার চাওয়াই হচ্ছে এটা যে মানুষে আমাকে 10,000 টাকা দান করছি, মানুষে আমাকে বাহবা দিবে, মানুষে বলবে যে অমুক ব্যক্তি 10,000 টাকা মসজিদে দান করছে, এটা আপনার চাওয়া। তো আল্লাহ কেন এটা টেনে নিয়ে বলবেন না এটা আমার জন্য বান্দা করলা তুমি? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদের কথা, কি বুঝেন? আপনার চাওয়া হচ্ছে আমি 10,000 টাকা মসজিদে দান করলাম, মানুষে আমার বাহবা দিবে, এটা আপনার চাওয়া। আল্লাহ কেন এটা নিয়ে নিবেন? আল্লাহ এটা নিবেন না তো, আল্লাহ এটা কবুল করবেন না তো। একদিনও সালাত আদায় করেন না, জুমার সালাতে এসেছেন, নাইলে সমাজের মানুষ কি বলবে, এটা আপনার চাওয়া, এটা তো অন্য মানুষের চাওয়া নয়। আমি বুঝাতে পারলাম না নিয়তের বিষয়টা। আপনার চাওয়া হচ্ছে আজকে জুমার দিন মসজিদে না গেলে কেমন হয়, সমাজের মানুষ খারাপ বলবে, এটা আপনার চাওয়া। এজন্য 5 ওয়াক্ত না পড়লেও শুধু জুমার দিন যাব, এটা আপনার চাওয়া। আল্লাহ কেন এটা নিয়ে নিবেন যে বান্দা তুমি আমার জন্য এটা করলা? বুঝাতে পারলাম না মনে হয়, কথা কি বুঝেন? আর যদি আপনার নিয়ত থাকতো না আমি 10,000 টাকা দান করছি, আল্লাহ তোমার কাছে এর প্রতিদান চাই, ইমাম সাহেব দোয়া করলে করুক, না করলে নাই, ওটার আমার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। বা দোয়া করুক, আমার ইখলাসটা এরকম আছে যে 10,000 টাকা দিয়েছি, আল্লাহ তুমি এটার প্রতিদান দিও। আপনার চাওয়া হচ্ছে আল্লাহ তুমি প্রতিদান দিও, মানুষের বাহবা পাবো না, তখন আল্লাহ এটা কবুল করবেন। কথা বুঝাতে পারলাম? তখন আল্লাহ এটা কবুল করবেন। আপনার চাওয়া হচ্ছে মানুষকে দেখানো, আল্লাহ কেন কবুল করবেন? আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, আল্লাহ কেন কবুল করবেন? আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয় তাহলে আল্লাহ কবুল করবেন। এটা তো আর আমি নই যে আপনি মানুষকে দেখানোর জন্য একটা হাদিয়া দিলেন, আমি গ্রহণ করলাম, আমাকে খুশি করলেন, বাস হয়ে গেল। এটা তো আল্লাহ সব বুঝেন, আপনার অন্তরে কি চলছে, বাহিরে কি চলছে, ভিতরে কি চলছে, সব তো আল্লাহ বুঝেন, না বুঝেন না? সব যেহেতু আল্লাহ বুঝেন, তো কাকে আপনি ধোঁকা দিতে চাচ্ছেন, কাকে আপনি ফাঁকি দিতে চাচ্ছেন বলেন?
শুধু জুমার সালাত, সমাজের মানুষ কি বলবে, অমুকে কি বলবে, তুমুকে কি বলবে, না গেলে কেমন হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিয়তের বিষয়টা আমি এতটুকু বলবো, নিয়ত যদি শুদ্ধ না হয়, এটা শুধু সালাতের কথা নয়, সিয়ামের কথা নয়, সার্বিক ইবাদত বান্দিগি যদি আপনার নিয়ত শুদ্ধ হয়, আপনার আশা আকাঙ্ক্ষা যদি থাকে আল্লাহ তুমি কবুল করো, তোমার কাছে প্রতিদান চাই, তোমার কাছে আল্লাহ প্রতিদান চাই, তোমার কাছে এটার মাধ্যমে আমি জান্নাত চাই, আল্লাহ আমি মা বাবার সেবা যত্ন করছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, সমাজের মানুষ কি বলবে সব বাদ, আল্লাহ আমি এই আমলটা করছি তোমাকে সন্তুষ্ট করার জন্য সব বাদ, দেখবেন সব আমল আল্লাহ কবুল করে নেবেন, সব আমল আল্লাহ কবুল করে নেবেন। এজন্য ভাই আপনি আমি যে আমলটা করি, ইবাদত বান্দি করি, যে কোনো কর্ম, এটা তাসবিহ তাহলিল জিকির আজকার হতে পারে, দান সাদাকা হতে পারে, সালাত সিয়াম হতে পারে, যে কোনো ইবাদত বান্দিগি হোক না কেন, নিয়তটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবেন, দেখবেন আল্লাহ কবুল করবেন। আর মানুষকে দেখানোর জন্য নিয়ত করলে আল্লাহ কবুল করবেন না। দেখেন একটা ছোট্ট হাদিস, লম্বা হাদিস, আমি ছোট্ট আকারে বলছি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন 3 প্রকারের লোককে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন, এ বান্দা বলো তুমি আমার জন্য কি করেছো। ওই ব্যক্তি শহীদ হয়েছে, বুঝেন কথা, ওই ব্যক্তি শহীদ হয়েছে, তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার দিনকে উঁচু করার জন্য আমি শত্রুদের বিরুদ্ধে জিহাদ করেছি, যুদ্ধ করেছি, শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছি আল্লাহ। তখন এই পর্যন্ত বলতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো যে, তুমি মিথ্যা কথা বলছো যে, বরং তোমার উদ্দেশ্য, তোমার নিয়ত ছিল যে মানুষে তোমাকে গাজী বলবে, শহীদ বলবে, বীর বিক্রম, বীর পুরুষ বলবে, এজন্য তুমি যুদ্ধ করেছো, জিহাদ করেছো। কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। ফেরেশতা মণ্ডলী এই ব্যক্তিকে নিয়ে যাও জাহান্নামে, ফেরেশতারা টেনে হেঁচড়ে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। দেখেন ফলাফল, রেজাল্ট কি। দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, ও হচ্ছে একজন আলেম মানুষ, ডেকে বলবেন, তুমি আমার জন্য কি করেছো। আল্লাহ তোমার দিন জ্ঞান অর্জন করেছি, জ্ঞান অর্জন করে আমি মানুষের মাঝে বিতরণ করে দিয়েছি তোমাকে সন্তুষ্ট করার জন্য। এই পর্যন্ত বলতেই আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। না না না, এটা হতে পারে না, বরং তুমি আলেম হয়েছো, জ্ঞানী হয়েছো, এজন্য মানুষে তোমাকে বড় আলেম বলবে, মানুষে তোমাকে বাহবা দিবে, সম্মান দিবে, এই উদ্দেশ্য, এই নিয়ত নিয়ে বড় আলেম হয়েছো, মানুষে তোমাকে বাহবা দিবে। কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। ফেরেশতা মণ্ডলী এই ব্যক্তিকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। একজন আলেম মানুষকে ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার নিয়ত হচ্ছে যে মানুষে বাহবা দিবে, মানুষে কি বলবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বান্দিগি করেনি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন শিখেনি, দিন শিখায়নি। কথা বুঝাতে পারলাম। 3 নাম্বার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ হচ্ছে বিশাল দানশীল। ওই ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবেন, হে আমার বান্দা তুমি আমার জন্য কি করেছো দুনিয়াতে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি আমাকে অর্থ সম্পদ দিয়েছো, তুমি দিয়েছো, ওই অর্থ সম্পদ থেকে যেখানে যেটা প্রয়োজন দান সাদাকা একেবারে পরিপূর্ণ করে রেখেছি, দান সাদাকা অধিক পরিমাণে করে রেখেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, বরং তুমি এই নিয়তে দান করেছো যে তোমাকে লোকেরা দানশীল বলবে, তোমাকে লোকেরা দানশীল বলবে, এই নিয়তে তুমি দান করেছো। ফেরেশতা মণ্ডলী এই ব্যক্তিকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা মণ্ডলী টেনে হিঁচড়ে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এ হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আপনাদের আমি কি দিয়ে এই বাক্য বুঝাতে পারি? 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে শহীদ ব্যক্তিকে আনবেন, আলেম ব্যক্তিকে 2 নম্বরে আনবেন, দানশীলকে 3 নম্বরে ব্যক্তিকে আনবেন। অথচ আপনি জানেন এই 3 শ্রেণীর মানুষই একেবারে টপ লেভেলের আমলদার। কথা বুঝেন? এই 3 প্রকারের লোকই 3টারই প্রতিদান হচ্ছে জান্নাত। শহীদ ব্যক্তির প্রতিদান জান্নাত, আলেম ব্যক্তি জ্ঞানী মানুষের মান মর্যাদাই ভিন্ন, সত্য সত্যই যদি দিন প্রচার করে প্রতিদান জান্নাত। দানশীলের ব্যাপারেও জান্নাতের অনেক নাজ নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জান্নাতীদের বৈশিষ্ট্যের কথা যখন আল্লাহ বলেছেন, দানশীলদের কথা আল্লাহ বলেছেন, মুমিনদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ যখন বলেছেন, এই দানশীল ব্যক্তিদের কথা বলেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এত পাওয়ারফুল আমলদার ওই ব্যক্তিগুলো জাহান্নামে চলে যাচ্ছে কিসের কারণে? নিয়ত।
নিয়তের কারণে নিয়তটা শুদ্ধ করেনি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আজকের পর থেকে অন্তত যে আমলটা করব, যে নেকির কাজটা করব, যে আমলটা করব, যে নেকির কাজটা করব, আল্লাহকে সন্তুষ্ট আমলটা করার সময় মনে মনে, আচ্ছা দেখেন কত আমল করেন, অজু করছেন, কয়জন মানুষ ভাবে যে অজু করছি এতেও নেকি হচ্ছে? কয়জন মানুষ উপলব্ধি করতে পারে যে আমি কালেমায়ে শাহাদাত পাঠ করছি মানে জান্নাতের 8টি দরজা আমার খুলে দেবে? এই কথাগুলো ফিলিংস মনে করে ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল জিকির আজকার করছি মানে এই নেকি পেতে পারি, এই ফজিলত, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি, 200 টাকা মসজিদে দান করছি, কৌটাটা চলে যাচ্ছে, 5 টাকা 10 টাকা দান করছি। কয়জন মানুষ এই নিয়ত ইখলাসটা রেখে আমল করার সময় উপলব্ধি করতে পারে আল্লাহ তোমার কাছে প্রতিদান চাই? বলেন। আমরা ব্যর্থ এখানে, যার কারণে ইবাদত বান্দেগি ভাই বুড়ি বুড়ি করলো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধুলিকণার নেই উড়িয়ে দিবেন, কোনো লাভ হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমি আপনাদের করজোরে অনুরোধ করে গেলাম, আজকের পর থেকে অন্তত এই আজকের খুতবায় সব ভুলে যান, এই পয়েন্টটা মনে রাখেন। ইবাদত কবুলের যে শর্তগুলো বললাম সব ভুলে যান, অন্তত এই পয়েন্টটা মনে রাখেন, যে আমলটাই করবেন আপনি অন্তত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের সামনে আজকের খুতবায় যে কয়েকটা পয়েন্ট বললাম ইবাদত কবুলের শর্ত, তার আলোচনার সামারি স্বরূপ 1 মিনিটে সবগুলো বলে দিচ্ছি। 1, ঈমান আনয়ন করতে হবে, ভিতরে ঈমান থাকতে হবে। কথা বুঝাতে পারলাম? ইসলাম ধর্ম গ্রহণের পর সবচেয়েটাকে প্রাধান্য দিবেন ঈমান বিষয়টাকে, সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন ঈমান বিষয়টাকে। ঈমানটা যেন ভিতরে থাকে, তাহলে আপনার ইবাদত বান্দিগি এগুলো আল্লাহ কবুল করবেন। 2 নম্বরে যেটা বলেছি হালাল রুজির বিষয়টা মাথাতে রাখার চেষ্টা করবেন। 3 নম্বরে যে পয়েন্টটা বলেছি ইবাদত কবুলের আরেকটা অন্যতম শর্ত, সেটা হচ্ছে নিয়ত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা পয়েন্ট বলে আজকের খুতবা শেষ করে দিচ্ছি, সংক্ষিপ্তভাবে বলছি। সেটা হচ্ছে যেই ইবাদতটাই আপনি করছেন না কেন, ওই ইবাদতটা আপনি রাসূলের পদ্ধতিতে করতে হবে। কথা বুঝাতে পারলাম? এই 4টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন মোটা দাগে, তাহলে আপনার ইবাদত বান্দেগি আল্লাহ কবুল করবেন। এই 4টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন। একটা যদি ছিটকে যায় ইবাদত কবুল করবেন না আল্লাহ। এজন্য খুব গুরুত্বপূর্ণ 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত বান্দেগি করা। যদি আপনি রাসূলের তরিকায় ইবাদত বান্দেগি না করতে পারেন, এখানে অনেক কথা আছে, আমি খুতবা শর্ট করে দিচ্ছি, শুধু একটা হাদিসের সারসংক্ষেপ বলে খুতবা শেষ করে দিচ্ছি পয়েন্টটাকে সামনে রেখে। সেটা হচ্ছে রাসূলের পদ্ধতিতে ইবাদত বান্দেগি করতে হবে। যেই ইবাদত বান্দেগিটাই আপনি করছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আপনি যদি রাসূলের পদ্ধতিতে ইবাদত বান্দেগি না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত বান্দেগি কবুল করবেন না। মর্মে একটা হাদিস আপনার সামনে আমি পেশ করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট একদা 3 জন ব্যক্তির একটা দল গেল। হাদিসটা বুঝেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট 3 জন ব্যক্তি আগমন করলো। আগমন করে গিয়ে রাসূলের স্ত্রীগণকে জিজ্ঞাসা করলো, ইয়া উম্মুল মুমিনিন, হে আমাদের মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আর দিনে কি কি ইবাদত বান্দেগি করে আপনি একটু আমাদেরকে বলে দেন তো, তাহলে আমরা বুঝতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এই ইবাদত বান্দেগিগুলো করেন, দিনে এই ইবাদত বান্দেগি করেন, আমরা একটা ধারণা পেয়ে যাব, আমরাও ইবাদত বান্দেগি করতে পারবো। তো উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা ওই 3 জন ব্যক্তিকে বিবরণ পেশ করে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আর দিনে এই ইবাদত বান্দেগিগুলো করেন, রাতে আর দিনে এই ইবাদত বান্দেগি করেন। যখন বিবরণ পেশ করা হলো, ওই 3 জন ব্যক্তি যারা আমলের কথা শুনতে গেছে, ওই 3 জন ব্যক্তির নিকট রাসূলের ইবাদত আমলগুলোকে একেবারে কম মনে হলো। কথা বুঝেন? ওই 3 জন ব্যক্তি রাসূলের আমল ইবাদত বান্দেগিগুলোকে একেবারে হালকা করে দেখলো, কম মনে করে দেখলো। তখন 3 জন ব্যক্তি মন্তব্য করা শুরু করে দিল। 3 জন ব্যক্তির একজন বলা শুরু করে দিল, আচ্ছা তিনি তো আল্লাহর নবী, তার অল্প আমল করলেই চলে,
আমরা তো আর নবীও নই, রাসূলও নই, আমাদের অল্প আমল করলে চলবে না, আমাদের বেশি পরিমাণে, অধিক পরিমাণে আমল করতে হবে, এই মন্তব্য করলো। কথা বুঝেন? কথা কি বুঝতেছেন? তারা মন্তব্য করলো আল্লাহর নবী, তিনি তো আল্লাহর পক্ষ থেকে রাসূল, তার অল্প আমল করলেই চলে, আমাদের অল্প আমল করলে চলবে না, আমাদের বেশি বেশি আমল করতে হবে। এই কথা বলে তিনজন ব্যক্তি তিনটা মন্তব্য পেশ করলো। প্রথম জন মন্তব্য পেশ করলো, আজকের পর থেকে আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। আজকের পর থেকে আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, একদিনও কাজা করব না। আচ্ছা ভাই বলেন তো, তাদের নিয়তটা কি খারাপ? বুঝেন না? তাদের নিয়ত তো ভালো, যে রাসূলের অল্প আমল করলে চলে, আমাদের একটু বেশি আমল করতে হবে, আমাদের একটু বেশি আমল করতে হবে। এই কথা বলে প্রথম জন মন্তব্য পেশ করলো যে রাসূলের অল্প আমল করলে চলে, রাসূল তো আর সারা রাত প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে না, তিনি রাতের কিছু অংশ ইবাদত বান্দিগি করেন শেষের ভাগে। কথা বুঝাতে পারলাম? তো ওই ব্যক্তি মন্তব্য পেশ করলো, আচ্ছা আজকের পর থেকে আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, একদিনও তরক করব না। এটা প্রথম জন বলল। দ্বিতীয় জন বলল, আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি একদিনও সিয়াম তরক করব না, প্রত্যেক দিন নফল রোজা সিয়াম পালন করব। কথা বুঝেন? প্রত্যেক দিন নফল সিয়াম পালন করব। আল্লাহর নবী তো প্রত্যেক দিন নফল সিয়াম পালন করেননি, সোমবার বৃহস্পতিবার দিন তিনি সপ্তাহে 2 দিন নফল সিয়াম পালন করতেন, মাসে 3 দিন, 13, 14, 15 আরো নফল সিয়াম গুলো আসলে ওইভাবে তিনি আদায় করতেন। আল্লাহর নবীর আমল ছিল এটা। তো ওই সাহাবী বলছে যে আমি প্রত্যেক দিন নফল সিয়াম পালন করব, একদিনও ছেড়ে দিব না। আচ্ছা বলেন তো, এটা কি খারাপ নিয়ত করলো? না, অবশ্যই ভালো নিয়ত করলো। 3 নাম্বার ব্যক্তি নিয়ত করলো, আমি বিবাহ শাদী করব না। কেন বিবাহ শাদী করব না? আমি যদি বিবাহ শাদী করি তাহলে সাংসারিক ঝামেলা আছে, যায় ঝামেলা আছে, দুনিয়া দিকে দাবি তো আমাকে বেশি হওয়া লাগবে, দুনিয়ামুখী জীবনযাপনের দিকে ঝুঁকে যাব, এজন্য বিবাহ শাদী করব না, যাতে করে দুনিয়া দাবি জীবনযাপন না করে শুধু আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারি। এটা তারা নিয়ত করলো। নিয়তগুলো কি খারাপ? নিয়তগুলো ভালো। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এই কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনে তাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছেন, এই শোনো, তোমরা 3 জনকে এই মন্তব্যগুলো করলে? জি আল্লাহ রাসূল, আমরা 3 জন এই মন্তব্যগুলো করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, শুনে রাখো, যারা আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে। শোনো, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা বুঝেন? 3 জন, আমি বুঝাতে পারলাম না, একটু বুঝেন তো। 3 জন ব্যক্তির প্রথম জন বলল সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, আরেকজন বলল প্রত্যেকদিন নফল সিয়াম পালন করব, আরেকজন বলবো আমি দুনিয়া দাঁড়িতেই যাব না, সব সময় আল্লাহর ইবাদত বান্দিগি করব। আল্লাহর নবী তাদের প্রেক্ষাপটে বললেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা উল্টা হয়ে গেল না? আল্লাহর নবীর তো বলার প্রয়োজন ছিল, মাশাআল্লাহ তোমরা তো ভালো আমলের কথা বলেছো, করো, তোমাদের আমলের আগ্রহ বেশি, করো, অনুমতি দেওয়ার প্রয়োজন ছিল না? আল্লাহর নবী কি কঠিন বাক্য বলে দিলেন, শোনো, যারা আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে ইবাদত আপনি যতটুকু করছেন, এই ইবাদতটুকু রাসূলের পদ্ধতিতে হতে হবে। আপনার বাপ দাদা পূর্বপুরুষের দোহাই দিয়ে ওই ইবাদত বান্দিগি গুলো করে যাবেন, বিদআতি কর্মকাণ্ড করে যাবেন, কশ্চিনকালও আপনার জন্য জান্নাত হবে না, হবে না, হবে না, কশ্চিনকালও হবে না। সমাজের মধ্যে দেখেন বিদআত একটা প্রতিষ্ঠিত হয়ে আছে, বিদআত প্রতিষ্ঠিত হয়ে আছে। যখন গিয়ে বলতে চাই এটা রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এটা বিদআত, এটা করতে পারবেন না, তখন আমাদের উপর বল, আরে করলে সমস্যা কি, করলে সমস্যা কি? আরো নানান অজুহাত। বাপ দাদারা কি ভুল করে গেছেন? আগের পীর সাহেবরা কি ভুল করে গেছেন? আরে আগের পীর সাহেবদের জবাব আগের পীর সাহেবরা দেখ, আপনি কেন দিতে যাবেন? আপনি কেন তাদের দোহাই দিতে গেলেন? বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এজন্য যেই ইবাদত বান্দিগিটাই করেন না কেন রাসূলের তরিকায় করতে হবে। মন মতো, মন গড়া মতো ইবাদত করলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এজন্য সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম
ইবাদত কবুলের মোটা দাগে এই 4টা শর্ত পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন ইবাদত কবুলের যে শর্তগুলো আছে প্রত্যেকটা শর্ত যেন পূরণ করতে পারি, আর আমাদের ইবাদত বান্দিগুলো যেন আল্লাহ তুমি কবুল করে নাও, ওইভাবে ইবাদত বান্দিগি করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।